শয়তানকে যে চিনতে পেরেছে, সেই শয়তান থেকে বাঁচতে পেরেছে, সেই দুনিয়াতে কামিয়াব হয়েছে। তাই আসুন, শয়তানকে চিনতে হলে হাদিস কোরআন পড়ি, অলি কামলের হাত ধরি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, সাফায়াতকারী, উম্মতের কান্নারি, দোজানের বাদশাহ, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। ধারাবাহিকভাবে আমরা শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায় শুনতেছিলাম। আসুন আজকে আমরা আরেকটি পর্বে শোনার চেষ্টা করি, ইনশাআল্লাহ শুনলে কামিয়াব হব। বা মিথ্যা। বাস্তব ঘটনার বিপরীতে কথা বলাকে মিথ্যা বলে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইয়া হারাম। একজন মানুষের জন্য পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মিথ্যা বলার পরিণাম অত্যন্ত ভয়াবহ। এ প্রসঙ্গে আল কোরআনুল কারিমের বাণী হলো, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, কারণ তারা মিথ্যা বলতো। সূরা বাকারার আয়াত নং 10। হাদিস শরীফে এসেছে মিথ্যা সম্বন্ধে। হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বদা সত্য বলা উচিত, কেননা সত্য নেকির পথ দেখায়, নেকি জান্নাতের পথ দেখায়। আর যে ব্যক্তি সদা সত্য কথা বলে এবং সদা সত্য কামনা করলে আল্লাহ তাআলার নিকট সত্যবাদী সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয়। তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা পাপের পথ দেখায়, পাপ জাহান্নামের পথ দেখায়। আর যে ব্যক্তি সদা মিথ্যা কথা বলবে এবং সদা মিথ্যা কামনা করবে, আল্লাহ তাআলার নিকট মিথ্যাবাদী কাজ্জাব হিসেবে লিপিবদ্ধ হবে। মুসলিম শরীফ হাদিস নং 2607, আহমদ, তিরমিজি, ইবনু হিব্বান। অপর হাদিসে হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো বান্দা মিথ্যা বলে, তখন দেহরক্ষী ফেরেশতা তার মিথ্যা কথার দুর্গন্ধে 1 মাইল দূরে সরে যায়। তিরমিজি হাদিস নং 1972। আল মুসনাদুল জামিউল উসুল মিম আহাদিসির রসুল। বিশেষ ক্ষেত্রে মিথ্যা বলার বৈধতা সম্পর্কে হাদিস শরীফে এসেছে। হযরত আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 3 স্থান ব্যতীত মিথ্যা বলা বৈধ নয়। 1. স্ত্রীর সাথে আলাপকালীন সময় স্ত্রীকে খুশি করার জন্য স্বামীর মিথ্যা বলা। 2. যুদ্ধের ময়দানে কৌশল স্বরূপ মিথ্যা বলা। 3. মানুষের মধ্যে মীমাংসা করার উদ্দেশ্যে মিথ্যা বলা। তিরমিজি হাদিস নং 1939, মুসনাদুল সাহাবা আবু আওয়ানা, জামিউল আহাদিস, কানজুল উম্মাল। ক্রোধ। কারো থেকে প্রতিশোধ নেয়ার জন্য অন্তরে বা শরীরে উত্তেজনা সৃষ্টি হওয়াকে আল ফাদাব বলে। ক্রোধ দমন করা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ ক্রোধ সংরক্ষণ করে থাকেন। যেমন পবিত্র কোরআন মাজিদের বাণী,
যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষদেরকে ক্ষমাকারী, আর আল্লাহ তাআলা সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত নং 134। ক্রোধ মারাত্মক আর্থিক ব্যাধি। মানুষের ক্রোধ নামক রিপুর দুয়ার দিয়ে শয়তান আত্মার দিকে প্রবেশ করে। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মল্লযোদ্ধা কুস্তিগীর প্রকৃত শক্তিশালী ব্যক্তি নয়, বরং প্রকৃত শক্তিশালী ব্যক্তি হচ্ছে সে যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বুখারী হাদিস নং 5763 ও মুসলিম আহমদ। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন, আমাকে উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কারো সাথে রাগ করবে না। লোকটি বারবার উপদেশ চাচ্ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কারো সাথে রাগ করবে না। বুখারী হাদিস নং 5765, আহমদ, বাইহাকি। অপর হাদিসে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ক্রোধ কার্যকরী করতে সক্ষম হওয়া সত্ত্বেও উহাকে সংরক্ষণ করে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাকে সমস্ত সৃষ্টির সামনে ডাকবেন, এমনকি তার ইচ্ছা অনুযায়ী হুর থেকে গ্রহণ করার স্বাধীনতা দিবেন। আবু দাউদ হাদিস নং 4779, তিরমিজি, ইবনু মাজাহ, আহমাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, ভালো কিছু দেখতে গেলে শয়তানের কুমন্ত্রণা বেশি বেশি আসে। বিশেষ করে আমরা যখন নামাজে যাই, ওই সময় দেখবেন আপনার কত কাজ সামনে চলে আসে এবং কিভাবে সে আমাদেরকে ফিরিয়ে রাখবে সেই চেষ্টায় সচেতন থাকে। আসুন আমরা আরও কিছু জানবো, ইনশাআল্লাহ আমল করব। অপর হাদিসে হযরত বাহুজ ইবনু হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে, তিনি তার দাদা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় ক্রোধ ঈমানকে ওইভাবে নষ্ট করে যেভাবে তিক্ত উদ্ভিদ মধুকে নষ্ট করে ফেলে। বাইহাকি হাদিস নং 8294। অপর হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা রাগ থেকে বেঁচে থাকো, কেননা রাগ হলো একটি জ্বলন্ত অঙ্গার যা আদম সন্তানের কালবের মধ্যে প্রজ্বলিত করা হয়। তুমি কি দেখোনি যে যখন সে রাগ করে তখন তার গালের রগ ফুলে ওঠে এবং তার চোখ লাল হয়ে যায়? সুতরাং যে ব্যক্তি উহার কোনো কিছু অনুভব করবে সে যেন মাটির সাথে লেগে থাকে। ইবনু আবি সাইবা হাদিস নং 25893, শারহুস সুন্নাহ, তিরমিজি, মিশকাত। অপর হাদিসে হযরত আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তানকে আগুন থেকে তৈরি করা হয়েছে। আগুন কেবল পানি দিয়েই নিভানো হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন তখন অজু করে নেয়। আবু দাউদ হাদিস নং 4784, আহমদ, ইবনু আবিদ দুনিয়া, তাবরানি, ইবনু আসাকির। অপর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার রাগ সংবরণ করবে আল্লাহ তাআলা তাকে স্পীয় আযাব থেকে রক্ষা করবেন, আর যে ব্যক্তি তার জবানের হেফাজত করবে আল্লাহ তাআলা তার দোষ গোপন রাখবেন। তাবরানি ফিল আওসাত হাদিস নং
1320 কাঞ্জুল উম্মাল। শর্মায়িত দিনী ভাই বোনেরা, শর্মায়িত বিবাস। অতীতে আমরা অনেকেই জানি রাগ মানুষকে ধ্বংস করে ফেলে, রাগ মানুষকে রহমত থেকে দূরে সরিয়ে দেয়। তাই আসুন আমরা রাগ থেকে বাঁচি, শয়তান থেকে হেফাজত থাকি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। শর্মায়িত বিবাস, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিলে আপনার আমার উভয়ের উপকার হতে পারে। তাই আসুন ভালো দিনে বেশি বেশি শেয়ার করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।